লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেল থেকেই উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। একদিকে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা, অন্যদিকে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বিকেলে শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শতাধিক নেতাকর্মী আহত হয় বলে জানায় ইনকিলাব মঞ্চ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাতেই নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ। ফেসবুক বার্তায় সতর্ক করে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও দাবি করে ইনকিলাব মঞ্চ। এ সময় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করে সংগঠনটি। এর আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলে, নির্বাচিত সরকারকে অবশ্যই হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ তাদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করে বলেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের সঙ্গে হাদী হত্যার বিচারের কোনো বিরোধ নেই। শত প্রতিকূলতা থাকলেও নির্ধারিত সময়ে ভোট হওয়া চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের অপপ্রচার ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।